নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন সুপ্রিম কোর্টের কিন্তু প্রথম অর্ধের যে বিচার তা কিন্তু শেষ হয়েছে, শুনানি শেষ হয়েছে। বিচারপতিরা টিফিনে গিয়েছেন, ওনারা লাঞ্চের পর কিন্তু আবারও বসবেন। তো সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় যে উঠে এসছে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো সবার আগে বলি, আজকে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে যে অপোজ করা হচ্ছে তার থেকেও বেশি পর্ষদ এবং 2017 টেটের পক্ষ থেকে যে মীনাক্ষী আরোরা ম্যাম লড়ছেন, ওনাদের যুক্তি কিন্তু অনেকটাই এগিয়ে আছেন। তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। আপনারা কিন্তু ওয়েবএক্স এই যে অ্যাপ রয়েছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু দেখতে পারেন, লাইভ দেখতে পাবেন ওইখান থেকে। তো সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে পর্ষদের বেশ কিছু যুক্তিকে কিন্তু খণ্ডন করা হয়েছে, তুলে ধরা হয়েছে বিচারপতিদের সামনে। এবং পর্ষদ যে যুক্তি দিচ্ছে বারংবার, গতকালকেও দিয়েছিল, আজকেও দিয়েছিল, তারা কিন্তু 252 জনের কথাই বারংবার তুলে নিয়ে আসছে। এবং এই 252 জনকে দিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত হাত ধুয়ে নিতে চায়। অর্থাৎ তার সাথে যে আরও কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো ছিল, অর্থাৎ আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চে কিন্তু আলী হোসেন মণ্ডলের সাথে আরও 35টা মামলা ছিল, যেগুলো সেম জাজমেন্ট হয়েছিল, সেম সিমিলার রায় হয়েছিল, একই সময় একই সাথে একই ডেটে। কিন্তু তারপরেও কিন্তু পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এবং 2017 টেটদের পক্ষ থেকে মীনাক্ষী আরোরা ম্যাম যেভাবে লড়ছেন, কিন্তু সেভাবে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে আরেকটু স্ট্রং কোনো অ্যাডভোকেটকে দাঁড় করানোটা উচিত ছিল। তো দেখা যাক যে লাঞ্চের পর ঠিক কী উঠে আসে। তবে এখন পর্যন্ত যা আর্গুমেন্ট চলছে তাতে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে বেশ কিছু বিষয় ভালোভাবে বোঝানো হয়েছে বিচারপতিকে। বিচারপতিরা ভালো করে শুনেছেন, ভালো করে বুঝেছেন। এবং 3929টা সিট যে 2014 টেটের, এই বিষয়টা কিন্তু তারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং সেখানে যে 12,000 বা 12,500 নিয়োগ হয়েছিল 16,500 রিক্রুটমেন্টে, সেই বিষয়টাও কিন্তু বিচারপতিদের কাছে ভালো করে তুলে ধরা হয়েছে পিটিশনারদের আইনজীবীর পক্ষ থেকে। তো সেক্ষেত্রে দেখা যাক যে লাঞ্চের পর পিটিশনারদের আইনজীবীরা ঠিক কীভাবে তুলে ধরে। কিন্তু এখানটায় বারংবার কিন্তু একটা বিষয় উঠে আসছে এবং মনে হচ্ছে সকলেরই, হয়তো যারা যারা লাইভ দেখছেন, যে 252 জনকেই হয়তো পর্ষদ দিয়ে দিতে চায়। এবং এই 252 জন যে আলী হোসেন মণ্ডলের যে মেন গ্রুপের যারা পিটিশনার রয়েছে, সেই 252 জনকে দেওয়ার পরেই পর্ষদ কিন্তু বাকি সিটটা তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরকম একটা বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে বারংবার তোলা হচ্ছে এবং বিচারপতিদের সামনে। তো এক্ষেত্রে যদি স্ট্রং কোনো আপোজ না করা হয়, কেননা অপোজিশন পার্টি যদি কোনো যুক্তিকে খণ্ডন করতে পারে তখনই কিন্তু সেটা মান্যতা পায়। তো এই ক্ষেত্রে সেভাবে যদি কোনো স্ট্রংলি অপোজ না আসে পিটিশনারদের পক্ষ থেকে, তাহলে কিন্তু শুধুমাত্র 252 জনকে দিয়েই পর্ষদ তারা হাসতে হাসতে বেরিয়ে যাবে 3929 মামলা থেকে। তো আপনারাও দেখতে থাকুন, সুপ্রিম কোর্টে কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে আবার পরবর্তী বিষয়। এবং আজকে কিন্তু এই মামলা চূড়ান্ত রায়দান হতে চলেছে। আজকে সকাল 10:30 থেকে মামলা শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু মামলা চলছে। আজকে সারাদিনই আশা করি এই মামলায় চলবে বিচারপতি ঋষিকেশ রায় এবং প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে। তো ওনারা খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে বুঝছেন এবং আজকেই সামার ভ্যাকেশনের আগেই কিন্তু মামলাটাকে চূড়ান্ত রায়দান করতে চলেছেন। তো আপনারা সকলে দেখতে থাকুন এবং চ্যানেলে নজর রাখুন, আমি আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।